ঢাকা থেকে এসে যে উড়াল সেতুটি আছে ফ্লাইওভার, এইটার স্টেশন অংশটা, যে জায়গাটা স্টেশন অংশে নামার যে জায়গাটা, এইখানে আল্লাহর 30 দিন টুকটাক দুর্ঘটনা ঘটবে। আর মাসে মনে করেন সর্বনিম্নে 4টা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হবে। মানে প্রতি মাসে সর্বনিম্নে 4টা অ্যাক্সিডেন্ট হবে এই জায়গাটায়। মানে স্টেশন রোড যেখানে ফ্লাইওভারটা নামছে, আপনি ঢাকা থেকে এসে স্টেশন রোড যেখান থেকে নামবেন, এই জায়গাটার ভিতরে প্রতি মাসে সর্বনিম্নে 4টা অ্যাক্সিডেন্ট হয়। এখন এইখানে আমার একটাই প্রশ্ন, যে আমাদের যে প্রশাসন আছে, দায়িত্বরত ব্যক্তিরা আছে, তারা কাদের বাল ফালায়? বুঝতে পারছেন ভাই? যে মইনুল, তুমি ভাষা খারাপ করলা, যে তারা কাদের বাল ফালায়? আপনার ওই যে সেনা কল্যাণ মার্কেটটা দেখা যাচ্ছে, এদিক থেকে আইসা স্টেশন রোড বায়ে নামছে, ডানে সোজা চলে গেছে আপনার গাজীপুরের যে সরাসরি রাস্তাটা, আপনার চারাগালি হইয়া কলেজ গেটের এই ফ্লাইওভারটা। এই যে নামছে যে জায়গাটা, এই জায়গাটা একদম মুখটার ভিতরেই আইসে, কিন্তু এই যে আপনার এটারে কি বলেন আপনারা, ডিভাইডার বলেন বা যাই হোক, এই জিনিসটা কি পারা যেত না আর একটু সামনে থেকে দেওয়ার জন্য, বা আর একটু সিগন্যাল, যেমন এই যে রাস্তার ভিতরে ছোট ছোট লাইটিং এর মতো সিগন্যাল, ওইগুলা জলে দূর থেকে বোঝা যায়। এই জায়গায় কোনো প্রকার নিরাপত্তা সিগন্যাল নাই। এই যে জায়গাটা কোনো প্রকার নিরাপত্তা সিগন্যাল নাই, যার ফলে রাতের বেলা প্রায় সময় ট্রাক চালকরা তো ভাই এমনিতেই ঘুমে থাকে, আর তারপরে মনে করেন যে জিনিসটাও দেখা যায় না। মিলায় জিলাইয়া প্রতি মাসে আমি সর্বনিম্নে ধরলাম এখানে 4টা অ্যাক্সিডেন্ট। আপনারা খোঁজ নিয়ে দেখবেন। যাই হোক, সকালবেলা জিনিসটা দেখলাম, দেখা ভাল লাগলো না, যে এইরকম আর কত দেখতে হবে। তারপরে তাদের মানে পাছা গরম হইব। এরা বৈশা রয়েছে যে এখানে অ্যাক্সিডেন্ট হবে, আমরা রেকার করব, নিচে নিয়ে যাবো, আমাদের বিল হবে, সরকারি ফান্ডে টাকা যাবে। এইগুলাই তাদের ধান্দা ভাই। বাংলাদেশে মানুষের ভালো কেমন কোনো কাজ গভর্নমেন্টও চায় না, জনগণও চায় না ভাই। যাই হোক, ভিডিও লম্বা না করি, টঙ্গী থেকে আসসালামু আলাইকুম।